কৃষ্ণমণি শ্রমিক হিসেবে কাজ করেন ফটিকছড়ির নেপচুন চা বাগানে। প্রতিদিন সকাল ৯টায় শুরু করেন চা পাতা সংগ্রহের কাজ। একটানা কাজ চলে বিকাল ৫টা পর্যন্ত। বাগানের কাছেই ঘর হলেও সময় নেই দুপুরে খেতে যাওয়ার। এত পরিশ্রমেও দিন শেষে মেলে মাত্র ১৭৮ টাকা। ১৭৮ টাকা কি আমরা সংসারে চলে? আমরা তো সংসার প্রাইভেট পড়া আছে, লেখাপড়া আছে, আবার এদিকে খাতা কলম কিনা আছে, একবার সংসারে ইত্যাদি সব। এখন যে ১৭৮ টাকা বেতন দেয়, আমরা কি পেটে খাই না পিঠে খাই না আমরা চলি? কিভাবে আমরা দিনটা কাটাইতে আসি, কিভাবে আমরা বাগান যে রক্ষা করতে আসি, তো এইটা উপরওয়ালা ছাড়া আমাদের কেউ না। আমাদের লাগে উপরওয়ালা সহায় আছে দেখে আমরা কোনো মতন টিকে আসি, নাহলে আমাদের টিকবার মতন আমাদের কিছু না। কৃষ্ণমণির মতো চা বাগানের সব শ্রমিকের দিন কাটে একই ধারায়। মজুরি নিয়েও আছে নানা অভিযোগ। আমাদের বর্ষা আসলে সমস্যা হয়। এখন একটা ঘর নাই, দুঘর নাই, আমরা তো একটা প্লাস্টিক দে, আমাদের এটা হয় না। আর আমরা বাগানে কাজ করি, কোনো একটা যাই জিনিস আমরা বস্তি এলাকার মানুষে পাই না। সাহেবের কাছে দাবি করলেও দেয় না। এক মুঠা চা পাতা ফ্যাক্টরিতে দিতে খোঁজে না, আমরা কষ্ট করে দিই। জ্বরে ভিজি রোদি শুকাই দিলে আমাদের কাছে দেয় না। শ্রমিককে তো ওরা নিজের ইচ্ছে করে আমাদেরকে বুঝলে 1 কেজি চা পাতা দেখ, এও না। আমাদের কষ্ট হয়েছে, বেতনও পোষায় না। 1 কেজি বেতনে আমাদের কষ্ট হয়ে যায় খানা দানা। বহুত কষ্ট করে আমরা দিন কাটাইতে আসি। 1 কেজি চালের দাম এখন 65 টাকা। এই চালে এই বেতনে কি আমাদের পেট চলে? আমাদের তো পেট চলে না। ছেলেপুলে লেখাপড়া আছে, প্রাইভেট খরচ আছে, কলম খাতা আছে, এগুলি যে দিয়ে কিনে আমরা কি আর পেট চলতে পারি? আমরা তো আর পেট চলতে পারি না। আমরা বহুত কষ্ট, কোনদিন খাই কোনদিন উপাস কাপাস আমরা দিন কাটাই। এইভাবে আমরা দিন কাটাইতে আসি। চা শ্রমিকদের শ্রমে ঘামে ক্রমান্বয়ে এই শিল্পের প্রসার হলেও তাদের পিছু ছাড়ে না বঞ্চনা আর দারিদ্রতা। প্রতি বছর শ্রমিক দিবসে মেলে নানা প্রতিশ্রুতি। উন্নয়নের গল্প শোনানো হলেও জীবনযাত্রার মানে আসে না কোনো পরিবর্তন। কিছু যদি আমাদের বেতন সেতন যদি বাড়া দিত তা আমরা নিরাপদ করে খাইতাম। এও তো আমরা বেতনও বাড়াই না, তো আমরা কি করে চলি দুনিয়াটাতে? আমরা তো বাগান করে আমরা সোনার জীবন শেষ করতে আসি, বাগান আমরা উন্নতি করতে আসি, কিন্তু আমাদের তো আমরা পেটটা আমরা দেখতে আসে না, আমরা শরীরটাও দেখতে আসে না। কাজের কষ্ট, কাজ করতে পারি বিকালে, সন্ধ্যা হয়ে যায়, পানির সমস্যা, কত কষ্ট পায়। এখন যদি দয়া মায়া করে আমরা বেতন সেতন যদি বাড়াই দেয় তবে আমরা নিরাপদ করে চলবো, নাহলে তো আমরা মরবার অবস্থা, নাহলে তো আমাদের আর সুবিধাও নাই, শান্তিও নেই। আমরা যত বছর জন্ম আছে অত বছর ধরেই আমরা এই জায়গায় আছি। আমরা তো জন্ম মৃত্যু ওই বাগানে, আমরা জন্ম মৃত্যু বাগান ছাড়া তো আর আমাদের উপায় নেই। প্রতি 2 বছর আমাদের একটা এগ্রিমেন্ট হওয়ার আমাদের একটা ঘটনাতন্ত্র আছে যে সময় আইনের থেকেই। তো এই 2 বছরে এগ্রিমেন্ট হওয়ার আগেই আমাদের এরকম মিটিং হলে যেগুলি আমাদের চুক্তি হয় যে এই 2 বছরে ওনার বেতন বৃদ্ধি, ঘর বাড়ি, বিভিন্ন সুযোগ সুবিধা। তো এখন মে দিবসে মিটিং হওয়ার পরে আমাদের হয় কি, দেখা গেল যে কিছু বাগানের ক্ষেত্রে ABC 3টা গ্রেডের বাগান আছে। কিছু বাগানের গ্রেডে অনেক কোম্পানিরা আমাদের অনেক শ্রমিকদের দাবি পূর্ণ করে না। যেমন এরিয়াল টাকা প্রাপ্য, এটা একদম একেবারেই প্রাপ্য। এরিয়াল টাকাটা ওনার হক হালাল এ সম দিয়েছে, সেটা মুষ্টিমর যারা বড় বাগান আছে ওনারা তাদের সাথে দিয়ে দেয়। আর কিছু বাগান আছে বছরকে বছর চলে যায়, কিন্তু তাদের ওই টাকাটা পায় না। এবং বোনাসের টাকা, এইভাবে ছোটোখাটো বাগানদের প্রবলেম থাকে। আর যারা বড় আকারের কোম্পানি আছে আসলে এগুলো খুব কম থাকে। দেশে চা বাগান আছে 256টি। এর মধ্যে বাণিজ্যিক উৎপাদনে থাকা 168টিতে রয়েছে 1,03,000-এর বেশি শ্রমিক।